আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুগণ, যে যেখান থেকে যুক্ত আছেন দেখছেন, আজকে কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করছি। সূরা বাকারার আলোচনা আমরা আগে করেছিলাম। এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। আয়াত নাম্বার 286। এই আয়াতে সবচেয়ে বেশি সংখ্যক আয়াত সূরা বাকারায়। এর মধ্যে 40টি রুকু আছে, মদিনায় অবতীর্ণ হয়েছিল। মদিনা সূরার কিছু বৈশিষ্ট্য আছে। মদিনা সূরার বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানে আচার আচরণ, বিধিবিধান, হুকুম হাকাম, আন্তর্জাতিক রীতিনীতি, পররাষ্ট্রনীতি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়ের সমূহের বিশদ বিবরণ। তো আমরা এই সূরার প্রথম আয়াতের ব্যাখ্যা এবং অনুবাদ আমরা আগে শুনেছিলাম, আগের ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা ঈমান আনে, বিল গায়বি অদৃশ্য বিষয়ের উপর, ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়া ইউকিমুনা মানে তারা প্রতিষ্ঠা করে, সালাতা মানে সালাত নামাজ, ওয়া মিম্মা রাযাকনা আর যা, ওয়া মিম্মা রাযাকনাহুম আর আমি যা তাদেরকে দিয়ে থাকি, ইউনফিকুন, ইউনফিকুন মানে তারা ব্যয় করে। তাহলে এই আয়াতে কারিমায় এই 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ঈমানদারদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউমিনুনা মানে তারা বিশ্বাস করবে, দে আর বিলিভ বিল গায়বি মানে অদৃশ্য বিষয়ের উপর। অদৃশ্য কি? গায়েব, গায়েব থেকে বিল গায়বি মানে গায়েব মানে অদৃশ্য, যা দেখা যায় না, চোখে আমরা যা দেখি না সে সকল বিষয়। যেমন আমরা এমন কিছু বিষয় দেখি না যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, অস্তিত্ব জড়িত। যেমন আমরা আল্লাহকে দেখি না, ফেরেশতাকে দেখি না, জান্নাতকে দেখি না, জাহান্নামকে দেখি না, পরকালকে আমরা দেখছি না, কিন্তু তার একটা অস্তিত্ব আছে। এটাই ঈমান। যদি পরকালের গায়বের যে সমস্ত বিষয়গুলি আকাইদের কিতাবে আছে, সে সমস্ত বিষয়গুলি যদি একটি বিষয়ও কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে। তো এই আয়াতে কারিমায় আমরা দলিল নিতে পারি যে কে ঈমান আর কে কুফর করে। নাস্তিক সাম্প্রতিক সময়ে পৃথিবীতে নাস্তিক্যবাদের যে উৎপত্তি, নাস্তিক্যবাদের উৎপত্তিটা শুরু হয় সন্দেহ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য বিষয়ের, গায়েবের বিষয়, বিল গায়বি ইউমিনুনা বিল গায়বি ঈমানদারদের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, তারা ঈমান আনবে গায়েবের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি। তো নাস্তিকতাবাদ হচ্ছে সে মতবাদ, যে মতবাদ অদৃশ্য বিষয়কে তারা মানতে চায় না বা মানে না, অস্বীকার করে। তারা বলে যা আমরা দেখছি না, যা আমরা দেখছি না তাকে আমরা কি করে বিশ্বাস করি? যার কোনো যৌক্তিকতা নেই, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, তাকে আমরা কি করে বিশ্বাস করি? এরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। কিন্তু গায়েবের বিষয়টা হচ্ছে একটি অন্তরে উপলব্ধি করার বিষয়। আর তাও যদি না করতে পারেন গায়েবের বিষয়গুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দৃষ্টান্ত রেখেছেন এই সৃষ্টির বুকে। আমরা যেগুলিকে আমরা দেখছি না, আমরা এয়ার বাতাস দেখছি না, আমরা আলোর শক্তি দেখছি না, লাইটের পাওয়ার দেখছি না, কিন্তু আমরা সেই আলোকে আমরা কাজে লাগাতে পারছি।
মানে এরকম এনার্জিক পাওয়ার সেটি পানি থেকে আমরা উৎপন্ন করতে পারছি, সূর্য থেকে উৎপন্ন করতে পারছি, কিন্তু তার অস্তিত্বটা আছে, এটা আমরা আজকে বিশ্বাস করছি। কিন্তু জড়বাদের বিষয়গুলো আমরা মানতে পারছি, কিন্তু আধ্যাত্মবাদ, অলৌকিকতাবাদ, ঐশ্বরিক বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলিকে এই কোরআনের এই আয়াতের তাৎপর্য, হাকিকত বোঝার তৌফিক দান করুন। বর্তমান বিশ্ব ব্যবস্থা যারা শান্তির অন্বেষায় দিক বিদিক ছুটছে, আমি তাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আহ্বান, বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভাষা তিনি আহ্বান করেছেন, এগুলি যেন আমরা মনে প্রাণ দিয়ে ধারণ করি, বিশ্বাস করি। তারপর ইমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছেন, ইমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। এখানে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, নামাজ পড়া না। ওয়ামা ইয়াকিমু, এর থেকে বলা হয়েছে ওয়ায়ুকিমুনাস সালাতা, যে ইমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। শুধু নিজে নিজে নামাজ পড়বে না। নামাজ কিভাবে আমরা প্রতিষ্ঠা করব? নামাজ আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করতে হবে, নামাজকে আমাদের পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে, নামাজকে আমাদের রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে, নামাজকে আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পারেননি, মদিনাতে গিয়ে তিনি নামাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে সকলের উপর নামাজ ফরজ করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, আজকে আমরা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মুখ্য যে আলোচনা বা মূল আলোচনা হচ্ছে যে ইমানদারদের 2টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে যারা এই কাজটা করবে তাদের উচিত তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টি কাজ সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।